হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মনসা পুজো, রবিবার। সকালবেলায় আমি স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি। আজকে এক মন্দিরে যাব মনসা পুজো আর কি দিতে। পুজো দিতে একটু দুধ কলা দেবো আর 5 ফল দিয়ে পুজো দেবো। আর এখানে ঘরের পুজো আমি দিয়ে নিয়েছি। এখন যাবো ওই পাশের বাড়ির কাকিমার সাথে যাব পুজো দিতে। আর পুজোর যা কিছু গোছ গাছ করার গোছানো সব তোমাদের দাদাভাই সকালে গিয়ে ফল টল এনে দিল। ফল দুধ এটা সকালবেলা এনে দিল। আর সরা কলা এগুলো তো কালকে রাত্রেবেলায় আসার সময় নিয়ে এসেছিলাম, তোমরা দেখেইছো। এখানে এই যে সব গোছানো রয়েছে। এখন এখানে এর মধ্যে 5 ফল, ফুল, কলা সমস্ত কিছু নিলাম। ঘটিটা খালিয়ে রেখেছি, দুধটা এখন ঢালতে হবে। ওই বাড়ি দিদিভাইরাও নেবে, মানে ওই বাড়ি কাকিমা নেবে দুধ নেবে ওখান থেকে, ওই জন্য প্যাকেটটার আমি আলাদা করে নিই। আর গরুর দুধ পাওয়া যায়নি, গরুর দুধ এখনও ওদের বাড়িতে দেওয়ার কথা, এখনও আসেনি। দুপুরে কখন দেবে যায় না, তাই প্যাকেট দুধে তুলে দিচ্ছি। আর এর মধ্যে আছে সরা, তারপর হচ্ছে বাতাসা, ধূপকাঠি আর মোমবাতি। তো এগুলো সব নিয়ে এখন যাব মন্দিরে, মনসা মন্দিরে যাব। তো চলো, সকাল থেকে আমি উপোস করে আছি, কিছু খাইনি। এখন 12:30 বাজে, 1:45 বাজে। তো চলো, আর রান্নাবান্নাও আজকে কিছু করব না, সেসব পরে এসে বলছি। এখন চলো আগে পুজোটা দিয়ে আসি। আমি না এই মনসা মন্দিরটা ফার্স্ট টাইম আসলাম। এটা আমাদের পাড়াতেই, তবে আমি কোনোবার আসি না মন্দিরে, মানে আসা হয়নি। ওই আমাদের হয়ে মা দিয়ে দেয় না, ওই বাড়িতে শাশুড়ি মা দেয়, এই করে আর কি হয়। তো এবার আর কেউ দেয়নি, আমি দিতে আসলাম। তো এই মনসা মন্দিরটার প্রতিমাটা এত সুন্দর, এরকম সুন্দর প্রতিমা বোধহয় আমি কোথাও দেখিনি। পুরো দুর্গা প্রতিমার মতন লাগছে, এতটাই বড়, দেখতে পাচ্ছ তো, ছাদ সমান একদম। আমি তো চিনতাম না মন্দিরটা, মানে জানতাম যে এখানে মন্দির আছে, কিন্তু কোন বাড়িটায় অ্যাকচুয়ালি সেটা জানতাম না। তাই পাশের বাড়ির জেঠিমার সাথে আসলাম। জেঠিমা প্রত্যেকবার আসে, তাই আমি আগে থেকে বলে রেখেছিলাম কালকেই যে মন্দিরে যাব আমি, আমাকে কিন্তু ডেকে নিয়ে যেও। তো দুজন মিলে আসলাম। আর এখানে ওই আলাদা আলাদা করে সমস্ত দুধ, কলা, 5 ফল যা যা নিয়ে গেছি পুজো দিতে, সেগুলো সামগ্রীগুলো সব আলাদা আলাদা করে ওরাই রেখে দিল। আর সরাতে আর দিতে হয়নি, সরাটা তো ওদের হাতে দিয়ে দিলাম। এখন জানি না ওরা সরাই করে দিয়েছিল কিনা পরে, তবে সব আলাদা দুধের পাত্রে দুধ দিলাম, কলা টলা, ফল টল সব আলাদা আলাদা জায়গায় রেখে দিল। তারপরে যে ঠাকুর প্রণাম করলাম। আর পুজো হতে হতে বোধহয় বিকেল হয়ে যাবে, মানে দুপুরের দিকে পুজোটা হয়, দুপুরের পরে বিকেলবেলা। আর এখান থেকে বললো যে প্রসাদ দেওয়া হবে যখন, অ্যানাউন্স করবে সন্ধেবেলা। তার প্রসাদ নিতে আসা হয়। বন্ধুরা, এই যে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। আর বললাম না, রান্না বান্না আজকে করব না, ওই জন্য চাপ নেই। ঘটিটা ধুতে হবে, দুধ দিয়ে আসলাম তো, ধুয়ে রেখে দিই, কালকে মাজবো। কালকে রাত থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, মানে কাঁপুনি দিয়ে মতন জ্বর এসছে। বলছিলাম না শরীরটা খারাপ খারাপ লাগছে, সেরকম জ্বর। তো আমি তো ভাবতেই পারছিলাম না যে সকালে ঘুম থেকে উঠতে পারবো কি, মানে বিছানা থেকে উঠতে পারবো কিনা। তাও যাই হোক, সকালের দিকটার থেকে একটু ভালো ছিলাম, ঠাকুরের ইচ্ছা, ওই জন্য সকাল থেকে সুস্থ আছি। স্নান টান করে পুজোও দিয়ে এসছি। তবে কি এখন রান্নাটা নেই, রান্না করতে হবে না। তোমাদের দাদাভাই খাবার নিয়ে আসবে বললো, তোমাদের দাদাভাইয়ের নেমন্তন্ন রয়েছে, সেখান থেকে বললো প্যাকেট খাবার আর কি দেবে, তাই নিয়ে আসবে। তাই আমার রান্না বান্না নেই আজকে, যা আনবে দুজনে আমার আর হয়ে যাবে। আর বাবাই তো আজকে আসবে বিকেলবেলা। এই আর প্রসাদগুলো ফ্রিজের থেকে বের করে রেখেছিলাম, ভেবেছিলাম সকালে খাবো। এখন পুজো দিয়ে মাম্পিদিদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে গিয়ে সকালে চাটা খেলাম। সকাল থেকে উপোস ছিলাম তো, চা খেলাম, বিস্কুট খেলাম, তালের বড়া খেলাম, খেয়ে এখন বাড়িতে আসলাম। কটায় দেখো, 2টোই। পুজো দিয়ে আসলামই তো 1:30টার দিকে। আর এই খিচুড়ি ছিল, খিচুড়ি ফল প্রসাদ সকালে বের করে রেখে গেলাম যে সকালে ব্রেকফাস্টে খাবো বলে। তার কিছুই ব্রেকফাস্ট করা হলো না, একেবারে দুপুরেই খেয়ে নেবো। ব্রেকফাস্ট ওদের বাড়ির থেকেই করে আসলাম, চাটা খেয়ে আসলাম।
তাই সকাল থেকে উপোস ছিলাম আর অতটা খিদেও পাচ্ছিল না। এখন এগুলো তুলে আবার ফ্রিজে রেখে দিই, নইলে না নষ্ট হয়ে যাবে। ঠাকুরের প্রসাদ তো নষ্ট করব না, খিচুড়ি টিচুড়ি ঠাকুরের খিচুড়ি খেতে ভালো লাগে আমার, তো রেখে দিই আবার। আর এখন তোমার দাদাভাই 2টো বাজে, বললো আসছে, ও আসলে খাওয়া দাওয়া করবো। এখনও ফ্রিজে দেখো তরকারি রয়েছে, সোয়াবিন আলুর তরকারি, ওই কালকের তরকারি। কালকে তো রাত্রে আর ভাত টাত খাইনি আমরা, ওই জন্য রয়ে গেছে। খিচুড়িটা ফ্রিজে তুলে রাখলাম, আর ফল প্রসাদ আছে, ওটা থাক, পরে ভাত টাত খেয়ে নিই, দুপুরে খেয়ে নেবো ওখানে। চলো দেখতে থাকি। এই যে এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। তোমাদের দাদাভাই বললাম না খাবার নিয়ে আসবে, বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো এক প্যাকেটে অনেকটাই থাকে, যথেষ্ট থাকে, ডবল পিসের মানে চিকেন বিরিয়ানি ছিল। তো এটাই আমরা খেলাম, আবার বাবাইয়ের জন্যও খানিকটা রেখে দিলাম। মানে দুপুরবেলা না বিরিয়ানি রিচ জিনিস, আর সকাল থেকে আমি উপোস করে রয়েছি না খেয়ে, আর এখন যদি আমি বেশি খাই তাহলে আমার অ্যাসিডিটি হবেই। আর এমনিতেই কালকের থেকে শরীরটা খারাপ, এমনিতেই গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, জ্বর হচ্ছে। অ্যাসিড হওয়ার কারণে কখনো মানে জ্বর আসে, আবার শুনলাম যে এরকম যে নাকি গ্যাস হলেও নাকি জ্বর আসে, আমারও হয়তো সেরকমই হয়েছে। তো বাবাই আজকে তো ওর পিসির বাড়ির থেকে আসবে, আজকে ছিল দিনটা হচ্ছে রবিবার, তো আজকে আসবে। কতদিন পরে ব্লগ পাচ্ছ, মানে অনেক দিনের ব্লগ জমে একদম গেছে। আমি মানে মাঝে কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও এডিট করা হয়নি, পোস্ট করতে পারিনি। প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন করেই গেছি, কিন্তু ঠিক টাইম মতো দিতে পারিনি ভিডিওগুলো। ওই কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছিলো, মানে দিনে কাজ থাকছিল, সেই কারণে হয়নি। তো এখন হচ্ছে এই যে গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে। সন্ধে কি মানে রাতের দিকটা হবে, 8:30 9টা হবে তখন। তো আমি আসলাম এই ঘরে জামা কাপড়গুলো গোছাতে। সেই কেচেছিলাম না কালকে, পর্দা টর্দা সমস্ত কিছু শুকিয়ে গেছিলো, বিছানার চাদর শুকিয়ে গেছে। বাবাই এসছে ওর পিসির বাড়ির থেকে, আসার পরে যেই জামা কাপড়গুলো পরেছিল, কিছুটা কাঁচা জামা কাপড় কিছুগুলো নিয়ে গেছে, পরেও নি, সেগুলোই আমি দেখছি এখন শুকে যে কোনটা পরেছে আর কোনটা পড়েনি। এমনি দেখে বোঝা যাচ্ছে না, একটু শুকলে তাই বোঝা যাচ্ছে ঘামের গন্ধ আছে না কমফোর্টের গন্ধ আছে। তো যেগুলো দেখলাম কমফোর্টের গন্ধ সেগুলো ভাঁজ করে আলাদা রাখলাম, যেগুলো দেখলাম ঘামের গন্ধ সেগুলো বুঝলাম যে এগুলো পড়েছে, কাচতে হবে, তাই আমি আলাদা করে রাখছি। বাবাই এখন কোথায়? বাবাই বোধহয় ওই ঘরে ঘুমিয়ে পড়েছে বোধহয়, 9টা, হ্যাঁ 9টা বাজে এখন। বাবাই ঘুমিয়ে পড়েছিল ওই ঘরে, আর আমি এই ঘরে গোছাতে এসেছিলাম। বাবাইয়ের আজকে রবিবার ছিল, সকালে তো পড়া মিস হয়ে গেছে, কালকে সকালবেলা আবার পড়া আছে, আর জার্নি করে এসছে তো টায়ার্ড হয়ে গেছিলো। তারপরে আবার এসে পর প্র্যাকটিসে গেছিলো, মানে আজকে বাবাই এসছে কখন, দুপুরবেলায় এসছে, 2:30টার দিকে চলে এসেছিলো। এসে আবার বাবার জন্য বিরিয়ানি রেখেছিলাম, সেটা তখন খাইনি, যেহেতু ওই বাড়ি থেকে খেয়ে এসেছিলো। তো ওই খেলতে চলে গেল, 4টের সময় প্র্যাকটিসে গেছে, প্র্যাকটিস থেকে বাড়ি এসে সন্ধেবেলা সেই বিরিয়ানিটা খেয়েছিল। আবার মা এসেছিলো সন্ধেবেলা, আমরা চাটা খেয়েছি, সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি, এমনিই জমে যাচ্ছে না। আজকে যখন এই রবিবারের ব্লগটা আজকে দিচ্ছি, কী বার আজকে, বৃহস্পতিবার বোধহয়, তাহলে 4 দিন লেটে রয়েছি, মানে পিছিয়ে রয়েছি। এখনও আর একদিনের ব্লগ আমার যাবে, সেই ব্লগটা পার করলে তারপরের থেকে ডেলি কন্টিনিউ করতে পারবো আশা করছি। তো এখন এই যে এই জামা কাপড় ভাঁজ করতে অনেকটা সময় লাগবে, অনেকটা। আর টিভিটা খারাপ হয়ে গেছে বলে এই ঘরে আর আসছিলাম না, ওই ঘরেই ছিলাম। এই ঘরে যদি আসা হতো তাহলে বিছানার চাদরের উপরে রয়েছে তো ভাঁজ করে নেওয়া হতো, তা আর আসিওনি। ওই ঘরেই মার সাথে গল্প করছিলাম, ফোনে একটু ভিডিও দেখছিলাম, এই করে আর কি টাইম কেটে গেছে। টিভির বোধহয় মানে ভালোই খরচা আছে, বুঝেছো তো, এখন এই টিভির যা হয়েছে ভালো রকমই খরচা আছে। এখন ভাবছি যে এই দোকানে দিয়ে নতুন নেব নাকি এটাই সারাবো। তো যাই হোক, এখন দেখা যাক পরে কি করি। এখন কিছু ভাবনা চিন্তা করছি না ওই টিভিটা নিয়ে, কারণ টিভি খুব একটা দেখা হয় না, বাবাই দেখে। আর ভালো হয়েছে খারাপ হয়ে গেছে, বাবাই দেখতে পারবে না। তো যাই হোক, এটা পরের দিনের সকাল, মানে সোমবার সকাল। তো সোমবারে তো এখন আর নিরামিষ খাচ্ছি না, যেহেতু শ্রাবণ মাস মানে চলে গেছে। তো এখানে মাংস গরম করছি। এটা কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছিলো, রাত্রেও আবার একটা বার্থডে পার্টির নেমন্তন্ন ছিল, আর ওখান থেকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়েছিল। তো আমার আর বাবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো না, আমি কালকে রাত্রে ভাতই খাইনি, আমার পেট ভরা ছিল বলে দুপুরবেলা বিরিয়ানি খেয়ে বললাম না অ্যাসিডিটি হচ্ছিল, জ্বর ছিল, খাইনি। আর বাবাই হচ্ছে খেয়েছি, বাবাইও ভাত খাওয়া হয়ে গেছিলো, তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, এবার ওই জন্য অনেকটা রয়ে গেছে। তো এই সকালবেলা আমি আর বাবাই দুজনে
ব্রেকফাস্ট করব, ফ্রাইড রাইস আর চিকেন কষা। তা আমারটা এখন আর আমি খাবো না, একটু পরে খাবো, কারণ আমি এখনও চা খাইনি। সকালের চা বানিয়েছি সেই আজকে 8টার সময়, ওদের স্যার পড়াতে এসেছিলো তখন বানিয়ে দিয়েছিলাম, আর একবারে 2 কাপ চা বানিয়ে নিয়েছিলাম যে আমি খাবো আর স্যারকে দেবো। তা আমার আর তখন খাওয়া হয়নি, তাই আবার কি করলাম, এখন আবার চা বানালাম, আরও 1 কাপ দিয়ে বানালাম না, বানাবো এখন। মাসি এসছে, বাসন মাজতে গেছে কলে, তাই ভাবলাম তাহলে এই 1 কাপ চায়ের মধ্যে আর 1 কাপ চা আর কি মিশিয়ে বানিয়ে নিই, মাসি খাবে আর আমি খাবো। আর একটু বেলা হোক, বেলার দিকে যখন খিদে পাবে তখন রাইসটা খাবো, কারণ ওটা ফ্রিজ থেকে বের করেছি, সকালেই বের করলাম, বের করে গরম টরম করে রাখলাম, তো এখন বাইরে ঝুড়ি দিয়ে ঢেকে রাখলে ঠিকঠাকই থাকবে, অসুবিধা নেই। তো এখন আবার একটু যেতে হবে এক জায়গায়, এসে তারপর রান্নাবান্না করবো, বাজার তোমাদের দাদাভাই করে দিয়ে গেছে। তো বন্ধুরা আজকে সব গড়বড়ি হয়ে গেছে, এখন বাজে দেখো দুপুর 1:45, আর রান্না আমার পুরোপুরি হয়নি, শুধু বাড়ি এসে তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই যেটা দিয়ে খাবে তরকারি বানালাম, ওর জন্য অল্প একটু মাংস রান্না করেছি, করে গরম ছেঁকা খেলাম, আর নিয়ে এসছে মাছ, পাতলা মাছটা এখন রান্না করতে হবে, এই যে মাছটা রান্না করা বাকি, মাংসটা অল্প করে রান্না কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে করে দিয়েছি, ও মাংসটা দিয়ে খাবে, মাছটাও খাবে না, আমি আর বাবাই মাছ খাবো। আর ভাতটা ফ্রিজে ছিল, কালকে ভাত রান্না করেছিলাম ফ্রিজে ছিল, আমি ভাবলাম ওইটাই খাওয়া হয়ে যাবে, কালকে কেউ ভাত খায়নি, ওই রাইস নিয়ে এসেছিলো বলে, তা এখনও রাইস খানিকটা রয়েছে, সকালে আমি আর খাইনি। গেছিলাম একটু দুয়ারে সরকারে, আমাদের পাড়ায় দুয়ারে সরকার হচ্ছে, সেই কারণে গেছিলাম 11টার সময়, পাড়ার সবাই গেছিলো, একটু মিটিং টাইপের ছিল সেখানে, 11টায় গিয়ে আসলাম 1টায়, এসে পর তাড়াতাড়ি করে রান্না বসালাম। এদিকে তো বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে এখন, আর গ্যাসের কথা, গ্যাস বুক করেছি, এখন দিয়ে যায়নি, এই কালকে হয়তো দেবে গ্যাস, ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে, তো ওই জন্য অনেক লেট হয়ে যাচ্ছে। এখন এই ভাতটা নষ্ট হয়ে গেছে, যেটা ফ্রিজে ছিল, বের করে রেখে গেছিলাম, এখন দেখছি এসে কাদা হয়ে গেছে, ফেলে দিয়ে আসলাম, কুকুরকে দিয়ে আসলাম, আর এখন আবার নতুন করে ভাত বসালাম, ভাতটা প্রায় ফুটছে, এখন ভাতটা হলে বাঁচিয়ে 2টোর সময় খেতে আসবে তোমাদের দাদাভাই, যদি রান্না দেরি হয় মানে এটা 2টোর মধ্যে আশা করছি হয়ে যাবে, 15 মিনিটে ভাত হবে, হয়ে যাবে মনে হয়। ভাতটা হয়ে গেলে তারপরে আমাদের পাতলা মাছটা রান্না করবো। আর বাবাই ওই ঘরে ঘুমোচ্ছে, সকালে আমি সেই চা বিস্কুট খেয়ে রয়েছি, কিচ্ছু খাইনি, বাবাইকে রাইস গরম করে দিয়েছিলাম, আমি ভাবলাম পরে খাবো, আর খাওয়া হয়নি। ওই যে এ ভাই উঠেছিস তো, স্নান করে নে, 2টো বাজে, সেই রাইস রয়েছে, আমি বললাম একেবারে দুপুরেই খাবো, সকালে আর খাওয়া হয়নি, এখনই তো দুপুর হয়ে গেছে, 2টো বাজে, একেবারেই পরে খাবো। ফ্রিজে আর ঢোকালাম না, গরম করেছি তো সকালে, ফ্রিজ থেকে বের করে সব গরম করেছি, করে এখন এই ঝুড়ি দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখেছি, আশা করছি নষ্ট হবে না, আর নষ্ট হয়ে গেলে কিছু করার নেই, আমি আর এখন খাওয়ার সময় নেই। আর ভিডিওটাও আজকে হয়তো দিতে পারবো না, মানে আজকে হচ্ছে কী বার, সোমবার, আজকে তো ভাদ্র মাস পড়ে গেছে, শ্রাবণ মাস নেই, শ্রাবণ মাসের সবকটা সোমবার করেছি, 4টে সোমবার হয়েছে, 4টে করেছিলাম, নিরামিষ খেয়েছি, তো পয়লা ভাদ্র, আজকে আর সোমবারে নিরামিষ খাচ্ছি না। এখন রান্নাবান্না করে স্নান করে পুজো দেবো। ভিডিওটা আমি এডিট করার সময় পেলাম না, ওই যেই টাইমটা আমি ভিডিও এডিট করবো সেই টাইমটায় ওখানে গিয়ে কাটিয়ে এসেছি, 11টা থেকে 1টা বা 11টা 12টা 1টা, 2 ঘন্টা কাটিয়ে আসলাম। তো ওই 2 ঘন্টায় আমার এডিট ভালোভাবে হয়ে যেত, দিতে পারলাম না ভিডিও আজকে। রান্নাবান্না করে স্নান করে কখন আর এডিট করবো, কখন ছাড়বো। শর্টগুলো কিছু শর্ট ভিডিও করা আছে, সেগুলোই ছেড়ে দিই, আর রিলস বানানো আছে, সেগুলোই ছেড়ে দিই আজকে, কালকে দেবো। ভিডিওটা জমে গেছে, 2 দিনের ব্লগ, এখনও জন্মাষ্টমীর ব্লগ আর হচ্ছে মনসা পুজোর ব্লগ, 2 দিনের ব্লগ পুরো জমে গেছে। তো বন্ধুরা এখন আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, আর বাবাইকে খেতে দিয়ে দিলাম, তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। রান্নার লুকটা কেমন হচ্ছে সেটাই দেখানোর জন্য আসলাম, মাছের ঝোলটা কেমন হয়। তো এই যে 1 পিস মাছ অনেকের বাড়ি দিলাম, আর বাবাইকে দিলাম, আর আমি মাছ আর নিলাম না, কারণ কালকে সেই ফ্রাইড রাইস সকালের বললাম না গরম করেছিলাম, একটু রয়েছে, মাংস রয়েছে। দিদিভাইরা আবার এই মাছের ডিমের বড়া না কিসের বড়া আমি ঠিক বুঝতে পারছি না, বড়া ডাল দিয়েছে, তো এইসব দিয়েই খেয়ে নিই, মাছটা দেখি যদি লাগে তাহলে নেব। আর বাবাই তো মাছ আর মাংস 2টো দিয়েই খাচ্ছে। তো চলো, বিকেলে আবার একটু মেলায় যাওয়ার কথা আছে, এখানে লোকনাথ পুজোর মেলা হচ্ছে, তো দেখি যদি বেরোই, তোমরা তো সাথে থাকবেই,
দেখতে থাকো। খাওয়া দাওয়া করে আসলাম, এখন একটু শোবো। তো পর্দাটা যে টাঙাবো জানলায়, সেটার আর সে সময় পাচ্ছিলাম না। 3 দিন আগে কেচেছি, কবে কাচলাম, সেই ওই ঘর, আমাদের ঘর যেদিনকে পরিষ্কার করলাম সেদিনকে কেচেছি। সেদিন কী বার ছিল আমার ঠিক মনে নেই, শনিবার ছিল। আর আজকে হয়ে গেছে সোমবার এখানে, মানে 2 দিন আগে কেচেছি। এই 2 দিন ধরে এখনও পর্দা টাঙানোর সময় পাইনি, কারণ কালকে বিকেলেও বাড়িতে ছিলাম না, যে জন্মাষ্টমীর নেমন্তন্নায় গেলাম। কালকে না, পরশু দিন আর কি জন্মাষ্টমীতে গেলাম। আর কালকে সন্ধেবেলা আর ইচ্ছা করছিল না, ওই ঘরের অত জামা কাপড় গুছিয়ে এসে আর ইচ্ছা করেনি। এতদিন ধরে এই দুটো জানলায় কী লাগাচ্ছিলাম জানো, এই যে একটা বিছানার চাদর আর একটা কম্বল, এই দুটোকে পর্দা হিসেবে টাঙিয়ে তারপরে রাতে আর দুপুরবেলা ঘুমাচ্ছিলাম। আজকে দেখলাম না, পর্দাগুলো শুকিয়ে গেছে। আর ভাঁজ করে, মানে ভাঁজও কালকে দেখলে জামা কাপড় সব করে রেখেছিলাম, পর্দাগুলো এমনি রেখে দিয়েছিলাম, তাই এখন টাঙিয়ে নিচ্ছি। আর এই পর্দাতে না, যেই লাগানো থাকে না গোল গোল টাইপের প্লাস্টিকের যেই চাকার মতন আর কি, ওইগুলোর ভেতরে আর কি রডটা দিয়ে আর কি টাঙাতে হয়, সেইগুলো কাচতে গেলে 2-3টে করে খুলে যায়। খুলে গেছে ঠিক আছে, কিন্তু আমি আবার সেগুলো যত্ন করে রেখে দিয়েছি, যখন আবার পর্দা টাঙায় এগুলো আবার লাগানো যায়, খোলা যায়, তো লাগিয়ে দিই। তার মধ্যে দেখছি একটা আবার হারিয়ে গেছে, হয়তো ধুয়েছি, হয়তো বালতির মধ্যে কোথাও ছিল, জল ফেলে দিয়েছি, হয়তো চলে গেছে, হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে আর খুঁজেই পেলাম না। আর বাবাই এখন ওই সেটাকেই পড়াচ্ছে। আমি বললাম যে পারবি না তুই, দে না, আমার হাত থেকে টেনে টুনে নিয়ে বলছে আমি পারি, তুমি দাও আমি করে দিচ্ছি। তবে ওকে আবার দেখিয়ে দিলাম, সেটাই ও লাগিয়ে দিচ্ছে। ঠিকমতো তো পাচ্ছিল না, তারপরে আমি করে নিলাম। এখন আমাকে বলছে ঠিক আছে তুমি আর আমি দেখি কম্পিটিশন করি, একটু রেস করি, দেখি কে আগে করতে পারে, কে আগে পর্দা ভালো করে এরকম করে গোটাতে পারে। তাই আমার সাথে রেস করছে, দেখো তাড়াতাড়ি ওর নিচে করে নিয়েছে তাড়াতাড়ি করে, তাই আমাকে দেখাচ্ছে দেখো আমি পারি না, আবার আমি করে দিয়েছি ঠিক করে। তাই ওই দুজনে মিলে একটু খুনসুটি করে টোরে পর্দাটা টাঙিয়ে দিলাম। আর আজকেও কিন্তু বিকেলবেলা বেরোবো, বিকেল ঠিক না, সন্ধেবেলা একটা মেলায় যাব। আমাদের এখানে লোকনাথ বাবার মেলা হচ্ছে। লোকনাথ পুজো তো সেই জন্মাষ্টমীর দিনেই শুরু হয়েছে, আর এখানে লোকনাথের মন্দির আছে, সেই মেলায় যাব। তো সেটা আর আজকের এই ভিডিওর সাথে জুড়ে দিলাম না, কালকের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।